আমার সম্মানিত কৃষক বন্ধু, আমন মরশুমে এমন একটি ধান রয়েছে যেটা কৃষকদের মনে বহুদিন ধরে জায়গা করে নিয়েছে। সেই ধানটি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। সেই ধানটি হলো লাল স্বর্ণ বা MTU 70-29 বা লাল মিনিকি। এই যে তিনটি রকম আমি ধান বললাম, তিন তিন রকমের ধান কিন্তু একটাই ধান, অর্থাৎ আমরা লাল স্বর্ণ, কিন্তু বিভিন্ন জায়গায় এর বিভিন্ন নাম রয়েছে। তো এই যে লাল স্বর্ণ, এই লাল স্বর্ণটা এই আমন মরশুমে খুব ভালো একটা ফলন দেয় এবং এই ধানটাকে আমরা অনায়াসে চাষ করতে পারি এবং প্রত্যেক কৃষকের এটা একটা পছন্দ সহিত একটা ধান। আর এই যে ধানটা, এই 70-29 MTU 70-29 যে ধানটা, এটা কৃষককে কোনোদিন ঠকায় না। এই ধানটা কম খরচার মধ্যে ভালো ফলন দেয় এবং এই ভিডিওর মধ্যে আজকে আপনাদেরকে জানাবো যে কোন মাটির ক্ষেত্রে এই ধানটা সব থেকে ভালো ফলন হয়, এর মেয়াদটা কত, সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মধ্যে আপনারা পাবেন এবং এর যে কোন কোন জাতটা ভালো রয়েছে সেই বিষয়ে আপনারা পেয়ে যাবেন সমস্ত তথ্য। তাই ভিডিওটাকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আপনারা, তাহলে বুঝতে পারবেন কোন জাতটা এই লাল স্বর্ণের মধ্যে ভালো রয়েছে। লাল স্বর্ণ বা MTU 70-29 ভারতের একটি অন্যতম জনপ্রিয় ধান। এটি পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড এবং অন্যান্য আরো রাজ্যে এই ধানটি বহু প্রচলিত এবং কৃষকদের একটি পছন্দ সহিত একটি ধান। এই হচ্ছে লাল স্বর্ণ। এই যে লাল স্বর্ণ, আমরা যে ধানটা কোন কোন জমিনে আমরা চাষ করতে পারবো, অর্থাৎ বালি না এঁঠাল না দোআঁশ, কোন জমিতে চাষ করলে আমরা ভালো এবং কত পরিমাণে এর সার লাগে, সম্পূর্ণ ডিটেলস এই যে লাল স্বর্ণের উপর আজকের এই ভিডিও। খুঁটিনাটি সমস্ত রকম তথ্য আপনারা জানতে পারবেন এই ভিডিওর মধ্যে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা অবশ্যই দেখবেন। এগ্রো বন্ধু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সমস্ত কৃষক বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা। যে সমস্ত কৃষক বন্ধু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যে সমস্ত কৃষক বন্ধু এই চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই মুহূর্তে যে সমস্ত কৃষক বন্ধু ভিডিওটি দেখছেন অবশ্যই তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবেন এবং কৃষি ভিত্তিক নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন পরবর্তী যে ভিডিওতে আমরা যাই। কৃষক বন্ধু, এই লাল স্বর্ণ বা লাল মাসুরি বা MTU 70-29 বা লাল মিনিকি, এই যে চারটা ধান বললাম, এই চারটা ধান কিন্তু একটা ধানেরই নাম, বিভিন্ন জায়গায় ওই বিভিন্ন নাম রয়েছে। তো এই যে লাল স্বর্ণ বা লাল মিনিকিট, এই যে ধানটা আমরা কোন কোন কোম্পানির ভালো মানের আমরা পাবো, সেটা আগে আমাদেরকে জানতে হবে যে কোন কোন কোম্পানির এর ধান বীজ রয়েছে। দেখুন, বহু কোম্পানি রয়েছে, তারই মধ্যে আমি কিছু কিছু আপনাদেরকে নাম বলেছি। যেমন ধরে নিন পান কোম্পানির অঙ্কুর, অন্নপূর্ণা, বসুন্ধরা, GMS, পরম বীজ, গঙ্গা কাবেরী। পরম বীজটা হচ্ছে কৃষি রসায়ন কোম্পানির। এরকম বহু বীজের নাম রয়েছে লাল স্বর্ণ বা বহু কোম্পানি রয়েছে। আপনারা তারই মধ্যে যেগুলো ভালো, আমি গোটা চার পাঁচেকের নাম বলবো, যে 70-29 যে লাল স্বর্ণ রয়েছে তারই গোটা পাঁচেক কোম্পানি ভালো, সেগুলো আপনারা অবশ্যই কিনবেন। এটা ফলন আমি দেখেছি বিগত কয়েক বছর ধরেই ভালো ফলন আমরা পেয়ে আসছি। তো সেইগুলি হলো, এক, পান কোম্পানির যে একটা 6 কেজির প্যাকেট রয়েছে স্পেশাল, যেটা 70-29 লাল স্বর্ণ, সেটা খুব ভালো রয়েছে মার্কেটে। আচ্ছা, অঙ্কুর, অঙ্কুর যে কোম্পানি, সেই লাল স্বর্ণটি ভালো। অন্নপূর্ণা কোম্পানির রয়েছে লাল স্বর্ণ ভালো। আচ্ছা, পরম বীজ কৃষি রসায়ন কোম্পানির পরম বীজ বলে একটা রয়েছে, সেটাও কিন্তু খুব ভালো মানের
এইগুলো। আচ্ছা, এগুলো হলো ভালো মানের, ভালো কোম্পানির। দেখুন, যখন চাষ করবেন, আজকাল চাষে খুব উচ্চ ফলন, মানে উচ্চ সব রেট, তাই অবশ্যই আপনার বীজটা যখন কিনবেন অবশ্যই ভালো মানের বীজটি অবশ্যই কিনবেন। এই যে আমরা প্রথমে লাল স্বর্ণ নিয়ে কথা বলবো। তো এই লাল স্বর্ণ বা MTU 7029 এর কিছু বৈশিষ্ট্য রয়েছে, কিছু ভালো বৈশিষ্ট্য এবং কিছু খারাপ বৈশিষ্ট্য রয়েছে। না, ভালো বলতে কি, না এর গাছটা কিন্তু খুব ছোট গাছ হয়, অর্থাৎ গাছের দৈর্ঘ্য হয় 100 থেকে 110 সেন্টিমিটার সর্বোচ্চ। এর ফলন মোটামুটি ভালো। আচ্ছা, এর উপযুক্ত মাটি, এর উপযুক্ত মাটি হচ্ছে এঁটেল মাটিতে সব থেকে ভালো ধান হয়। 33 শতকের উপর এর সর্বোচ্চ ফলন 11 থেকে 12 কুইন্টাল, সর্বোচ্চ ফলন 33 শতকের উপর আমাদের এরিয়াতে বিগত বছর হয়েছে। 33 শতকের উপর 11 থেকে 12 কুইন্টাল ফলন হয়েছে। এবং এর বিশেষত বৈশিষ্ট্য, সার খরচা খুব কম, সার খরচা খুব কম। আচ্ছা, এর গোটাকার্তিক অসুবিধা আমি বলে রাখি। এই যে 7029 বা এই যে লাল স্বর্ণ, এই যে বীজটা আপনারা নেবেন, এই বীজটা কিন্তু খোলা পচার পরিমাণ সর্বাধিক হয়। প্রচুর পরিমাণে এই বৃষ্টিতে খোলা পচা লাগে। সেই দিক থেকে আপনাদেরকে অবশ্যই সাবধানতা থাকতে হবে। খোলা পচা আপনারা দেখার আগেই আপনারা অবশ্যই খোলা পচার ওষুধ ব্যবহার করবেন। হেক্সাকোনাজল গ্রুপের একটি ওষুধ ব্যবহার করবেন। ওর থেকেও যদি আপনাদেরকে ভালো কোনো কোম্পানির লাগে, সেটা আমাকে কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই আপনাদেরকে কমেন্টে জানিয়ে দেবো। হেক্সাকোনাজলের থেকেও ভালো অ্যামিস্টার টপ বা নেটিভো এটা নয়, ওর থেকেও ভালো একটি টেকনিক্যাল রয়েছে, যেটি খোলা পচার জন্য খুব ভালো। একবার আপনারা দিলেই খোলা পচা অবশ্যই কেটে যাবে। তাহলে এর খোলা পচাটা একটু বেশি, আর হচ্ছে এর শোষক পোকা একটু বেশি লাগে এই ধানটিতে। এরপর যে লাল স্বর্ণর কথাটি বলবো, এই লাল স্বর্ণ গুলো একটু ইমপ্রুভ ভ্যারাইটির, অর্থাৎ একটু উচ্চ রেট সম্পন্ন। বুঝতেই পারছেন, ইমপ্রুভ ভ্যারাইটি মানে এর রেটটাও এই যে 7029 যে বীজটি পাওয়া যায় এর থেকে একটু হাই রেট। এটা বিজ্ঞানীরা খুব গবেষণার করে এটা বের করেছে। অর্থাৎ এই যে ইমপ্রুভ প্যাকেটে লেখা থাকবে, এই প্যাকেটটির মধ্যে গোটাতে বীজ আপনাদেরকে জানাবো। ইমপ্রুভ অর্থাৎ অর্থটি হলো যে বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে এই বীজটিকে রিসার্চ করে, দীর্ঘ বছর ধরে রিসার্চ করে, চাষ করে, হ্যাঁ, এটি আমাদের মার্কেটে নিয়ে এসছে ভালো ফলন পাওয়ার জন্য, যাতে করে কৃষকরা ভালো ফলন পায় এবং কম সার খরচ লাগে। এর জন্য এটিকে বলা হয় ইমপ্রুভ ভ্যারাইটি, লাল স্বর্ণেরই ইমপ্রুভ ভ্যারাইটি। এই লাল স্বর্ণের ইমপ্রুভ ভ্যারাইটির কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলো আমরা প্রথমে জানবো। তারপর আমরা এই যে লাল স্বর্ণের যে ইমপ্রুভ ভ্যারাইটি যেগুলো আছে আপনাদেরকে ওটাতে নাম বলবো, আপনারা এগুলো কিনতে পারেন এবং বীজ ব্যবহার করতে পারেন, অবশ্যই ভালো। তো এই যে ইমপ্রুভ ভ্যারাইটি গুলো, লাল স্বর্ণর যে ইমপ্রুভ ভ্যারাইটি রয়েছে, তো প্রথম নম্বর বৈশিষ্ট্য হলো এর গাছটির দৈর্ঘ্য সর্বোচ্চ 110 সেন্টিমিটার হবে। দ্বিতীয়, এর রোগ প্রতিরোধ ক্ষমতা সব থেকে বেশি, পোকার আক্রমণ সব থেকে কম, এবং এটি খোলা পচা হাত থেকে আমাদেরকে বাঁচাতে সাহায্য করে। এই যে ইমপ্রুভ ভ্যারাইটি গুলো, এটি ঝড় বৃষ্টি প্রতিকূল পরিবেশেও এই গাছটিকে দাঁড় করিয়ে রাখতে সক্ষম। এই ধানের গুণগত মানগুলি অন্য মাসুল ধানের তুলনায় খুব ভালো, এবং এই ধানটি, এই লাল স্বর্ণ ধানটি বা এই যে ইমপ্রুভ ভ্যারাইটির ধানটি এঁটেল মাটির ক্ষেত্রে সব থেকে ভালো ফলন দেয়। পাশ কাঠির সংখ্যা সব থেকে ভালো এই ইমপ্রুভ ভ্যারাইটির লাল স্বর্ণর মধ্যে রয়েছে। আপনারা অবশ্যই চাষ করুন, এই ভ্যারাইটিটি সব থেকে ভালো মানের আপনারা পাবেন ধান, এবং গুণগত মান এবং ওয়েটপূর্ণ ধান পাবেন এই ইমপ্রুভ ভ্যারাইটির স্বর্ণর মধ্যে। আর এই যে ইমপ্রুভ ভ্যারাইটির যে ধানগুলো, আমরা কোন কোন কোম্পানির ভালো
পাবো সেগুলো জানাবো। প্রথম 1 নম্বর রয়েছে কনক NP 423, অর্থাৎ এর ব্যাচ নাম্বার NP 423 কনক নুজি ভিদু কোম্পানির এখনো পর্যন্ত সর্বোচ্চ ভালো ফলন দেয় এই যে কনক ধানটি। 2 নম্বর রয়েছে অন্নপূর্ণা কোম্পানির কমলা, এর ব্যাচ নাম্বার 11 AP, প্যাকেটে লেখা থাকবে AP 111। তাহলে 2 নম্বর গেল। 3 নম্বর শেখর কোম্পানি SS সানা, এটি একটি ভালো ইমপ্রুভ ভ্যারাইটির লাল স্বর্ণ রয়েছে। চতুর্থ রয়েছে স্বর্ণশ্রী কোম্পানির স্বর্ণ সুপার, এটিও খুব ভালো একটি ব্র্যান্ড, ভালো কোম্পানি, বিগত কয়েক বছর ধরেই আমাদের ভালো মানের এবং ভালো ফলন দিয়ে এসেছে। তাই কৃষক বন্ধুদেরকে বলবো আপনারা অনায়াসে এই বীজগুলো ব্যবহার করুন এবং ভালো ফলন পান। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন। ধান চাষ সম্পর্কিত কিছু প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই কমেন্ট করতে পারেন, আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদের সেই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর কৃষি বিষয়ক সম্পূর্ণ তথ্য পেতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকবেন।